গ্রামের উঠোনে বিকেলের এক সভায় উঠে এলো উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসঙ্গ। শুক্রবার সাব্রুমের কৃষ্ণনগর বনপুকুর পাড়ায় বিজেপির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি ভিবিজি রামজিকে সামনে রেখে এক চৌপাল বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এলাকায় বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত বাসিন্দারা নিজেদের সমস্যা, দাবি ও মতামত তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর রায় বলেন, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে কেন্দ্র সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তার দাবি, বিরোধী দল সিপিএম অপপ্রচার চালালেও বাস্তবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের স্বার্থে এই কর্মসূচি চালু করেছেন, যাতে গ্রামীণ এলাকায় যুবক যুবতী ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ পেয়ে আত্মনির্ভর হতে পারেন। বৈঠকের শেষে উপস্থিত জনসাধারণের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরো জানার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক সভা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এগুলি কি বলে? ডগ স্কোয়াড। এগুলিকে বলে ডগ স্কোয়াড। আর সিপিএমও বাজারে কিছু গব স্কোয়াড ছেড়েছে। গব রাজনীতির নাম দিয়ে উল্টা পাল্টা যে যাইছে নাই মগজে বলবে কি, গব স্কোয়াড ছেড়েছে, যার ফলে রাজনীতির নামে সামাজিক সাংস্কৃতিক সমস্ত দিকে কি বলে আমলিঘাটে 5 কোটি টাকার আনারস কেলেঙ্কারি, এগুলি জানা দরকার। আর আপনাদের প্রত্যেককে বলি, দলের সঙ্গে যারা আমরা মুখে করলে না, যারা আছে এখানে কি বলে আমলিঘাটে 5 কোটি টাকার আনারস কেলেঙ্কারি আপনাদের এখানে ভাষণ দিয়ে গেছে, অনেক আছে। আরে 5 কোটি টাকা গভর্নমেন্ট, এটা আমরা বলার পরে তদন্ত করে দেখেছে, আগরতলা থেকে অফিসাররা এসছে, এখানে আনারস বাগানের এখানে কাজ হয়েছে মোট 73 লক্ষ টাকা, পচা দিয়েছে 5 কোটি টাকা। আর 73 লক্ষ টাকার মধ্যে হয়েছে 60% হলো ওএসএস। এটি কার গেছে? যারা রেগার কাজ করেছে, যার অ্যাকাউন্টে গেছে। আর 40% যেটা, সেটাও সোনামোনার থেকে যারা আনারসের চারা সাপ্লাই দিয়েছে তাদের কাছে গেছে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে। আর যারা রেগার কাজ করেছে তারা 1 টাকা দুর্নীতি হওয়ার কোনো রাস্তা আছে কিনা আপনারা বলুন?